এই বিষয়টি নিয়ে আমাদের একটি আগ্রহ রয়েছে যে কবে তৃতীয় বিশ্বযুদ্ধ না শুরু হয়ে যায়। বা আচ্ছা দেখুন তো একটু খেয়াল করে, এই যে 1 বছর 2025, আজকে নভেম্বর মাস, নভেম্বরের 10 কিংবা 11 তারিখ এর মাঝামাঝি আমি বসে আছি। আজকের দিনে কি হচ্ছে? ইউক্রেনে যুদ্ধ চলছে, সুদানে যুদ্ধ চলছে, সোমালিয়াতে সংঘর্ষ চলছে, মিশরের সিনাই উপত্যকাতে সংঘর্ষ চলছে, চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়াতে টান টান উত্তেজনা, যদিও যুদ্ধ না সেখানে যুদ্ধ হচ্ছে না, কিন্তু দেখুন আবার ক্যাম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে যে শান্তি চুক্তিটি হয়েছিল মালয়েশিয়াতে গত অক্টোবর মাসে রাষ্ট্রপতি ট্রাম্পের সফরকালীন সময় যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল, থাইল্যান্ড আজকে এই চুক্তিটি সাসপেন্ড করেছে, স্থগিত করেছে, এই চুক্তি থেকে বেরিয়ে এসেছে। আজকে তাদের 18টি প্রিজনার্স অফ ওয়ার বা যুদ্ধবন্দীকে ক্যাম্বোডিয়ার কাছে ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু তারা দেয়নি। এখন আমরা ভাবছি যে থাইল্যান্ড এবং ক্যাম্বোডিয়া, আসলে কিন্তু বিষয়টি দেখুন, থাইল্যান্ডের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং তাদের যে অস্ত্রশস্ত্রগুলো দেখবেন তারা পশ্চিমা অস্ত্রশস্ত্র ব্যবহার করে। অন্যদিকে ক্যাম্বোডিয়া চাইনিজ অস্ত্রশস্ত্র ব্যবহার করে এবং চায়নার সাথে একটি গভীর সম্পর্ক, বিশেষ করে চাইনিজ কমিউনিস্ট পার্টির সাথে একটি ঐতিহাসিক সম্পর্ক রাখে ক্যাম্বোডিয়া। এই দুটি দেশের মধ্যে শান্তি চুক্তি করেছে একটি নিরপেক্ষ দেশ মালয়েশিয়া, এবং রাষ্ট্রপতি ট্রাম্প এসে তার সাক্ষীতে এই চুক্তিটি স্বাক্ষর করা হলেও আজকে এই চুক্তিটি স্থগিত করা হয়েছে। কাজে সেখানে আবার একটি টেনশন, আবার একটি যুদ্ধ। আমাদের দেশের পাশে মিয়ানমারে চলছে কিন্তু সংঘর্ষ। আমাদের দেশের চতুর্পাশে যে ভারতের ভূমিগুলো রয়েছে সেখানেও কিন্তু সংঘর্ষ, কাটাকাটি, মারামারি চলছে। এর মধ্যে ভারতীয় উপমহাদেশের 2 নিউক্লিয়ার পরাশক্তি, পারমাণবিক পরাশক্তি ভারত এবং পাকিস্তান একে অপরের দিকে অস্ত্র তাক করে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে তারা ভেনিজুয়েলাতে এবং নাইজেরিয়াতে আক্রমণ করবে। ভেনিজুয়েলাতে আক্রমণ করবে ড্রাগস কিংবা মাদক দ্রব্য সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাচার হয়, এটি রোধ করার উদ্দেশ্যে। আর নাইজেরিয়াতে কি এক অবাক কাণ্ড, আক্রমণ করবেন সেখানে খ্রিস্টান নিধন হচ্ছে বলে। অথচ আমি যে অফিসটিতে চাকরি করি সেখানে নাইজেরিয়ার বেশ কিছু সংখ্যক কলিগ রয়েছে, খ্রিস্টান নাইজেরিয়ানও রয়েছে, মুসলিম নাইজেরিয়ানও রয়েছে। আমি তাদেরকে গুণাক্ষরে একদিনও একে অপরের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করতে দেখিনি, কিংবা তাদের সাথে যখন কথা হয় এই যে খ্রিস্টান নরসংহার চলছে নাইজেরিয়াতে, এই ধরনের কথাবার্তা বলার জন্য তাদেরকে কখনো শুনি। কারণ নাইজেরিয়া আসলে একটি প্রাদেশিক সরকার রয়েছে এবং একটি কেন্দ্রীয় সরকার রয়েছে এবং প্রাদেশিক সরকারগুলো খুব স্বায়ত্তশাসিত, কাজে সেখানে এই ঘটনা ঘটার কোনো সম্ভাবনাই নেই। অথচ কোত্থেকে, কারণ কি, ওই যে নাইজেরিয়াতে গ্যাস এবং রেয়ার আর্থ বা বিরল খনিজ সম্পদ রয়েছে যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রয়োজন, এ কারণে সেখানে একটি বাহানা। আমি বিশ্বাস করি যে তিনি হয়তো যুদ্ধ করবেন না, আক্রমণ করবেন না নাইজেরিয়াতে। এটি ভয় দেখাচ্ছে যাতে নাইজেরিয়া তার সাথে কিছু চুক্তি করে, কারণ নাইজেরিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ট্রেড ব্যালেন্স, এটি নাইজেরিয়ার পক্ষে বেশি, মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে। অর্থাৎ নাইজেরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাপক পরিমাণ রপ্তানি করে এবং সেখান থেকে কম পরিমাণ আমদানি করে। তো তারপরও দেখুন, আমি বিশ্বে কতগুলো সংঘর্ষ হচ্ছে একই সাথে, আমি হয়তো অনেকগুলো সংঘর্ষ বলতেও পারিনি। ধরুন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মধ্যে যে টানাপোড়েনটি প্যাসিফিক অঞ্চলে, আবার একই সাথে চায়না তাইওয়ানের দিকে দিন কিংবে দিন চীন সরকার ভাষা কড়া থেকে কড়াতর করে যাচ্ছে এবং চাইনিজ পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র সরাসরি বলেছেন যে তাইওয়ান যে সার্বভৌম পররাষ্ট্র নীতির অনুসরণ করছে এটি আমরা মানি না, এবং তাইওয়ানকে যদি ঠিক করা লাগে, তাকে যদি ডিসিপ্লিন করা লাগে, তাহলে আমরা সামরিক শক্তিও প্রয়োগ করতে প্রস্তুত রয়েছে। অর্থাৎ সামরিক শক্তি প্রয়োগ করার যে অপশনটি সেটি আমাদের হাতে রয়েছে এবং এটি আমরা ক্যান্সেল করছি না, বা আমরা বলছি না যে না আমরা সামরিক কোনো কিছু করব না। আমরা দেখলাম বিগত বছরে অর্থাৎ 2024-এ হংকংকে কিভাবে চায়না তার নিজের ভেতরে ঢুকিয়ে নিয়েছে। হংকংয়ে যতগুলো গণতান্ত্রিক
রাজনৈতিক দল ছিল সেগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে, রয়েছে শুধু চাইনিজ কমিউনিস্ট পার্টি। একই সাথে ফিলিপিন্সের বেশ কিছু আইল্যান্ড নিয়েও চায়নার সাথে সাউথ চায়না সিতে রয়েছে সংঘর্ষ। তো কতগুলো সংঘর্ষর কথা তো আমি বলে ফেললাম। আমি কিন্তু আজকে বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘর্ষের ব্যাপারে খুব বেশি বলিনি। মধ্যপ্রাচ্যে আপনি দেখুন ইরান ইসরায়েল প্যালেস্টাইন, ইসরায়েল লেবানন, ইউএই ইয়েমেনের মধ্যে যুদ্ধ, সৌদি আরব ইয়েমেনের মধ্যে যুদ্ধ, ইয়েমেনের ইসরায়েলের সাথে যুদ্ধ, ইরাক 3 ভাগে বিভক্ত, সেখানেও থেমে থেমে চলছে সংঘর্ষ। কাজে দেখুন পুরো পৃথিবীতে যে পরিমাণ সংঘর্ষ চলছে, একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হঠাৎ করে শুরু হয়ে হঠাৎ করে শেষ হয়ে গেছে। প্রথম বিশ্বযুদ্ধ হঠাৎ করে শুরু হয়েছে, বিশাল যুদ্ধ, মারাত্মক ধরনের নরসংহার আমরা দেখলাম। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে আরো বেশি, কারণ সেখানে প্রযুক্তির ব্যবহার আরো বেশি হয়েছে। আমার তো মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইতিমধ্যে চলছে। আপনারা কি মনে করেন এই বিষয়ে জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমার কথাগুলো আমি নতুন ভিডিও দিলে আপনারা সাথে সাথে অ্যালার্ম পেয়ে যান। আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করি। ইনশাল্লাহ সামনের দিনগুলোতে লাইভ করা শুরু করব, আপনাদেরকে আরও বেশি সময় দেওয়ার চেষ্টা করব। সেজন্য দোয়া করবেন যাতে সময় দিতে পারি। আমি আসলে ফুল টাইম জব করি, তো একটু কষ্ট, ফ্যামিলি, ফুল টাইম জব, তার পাশাপাশি কিছু চিন্তা সংগঠন বা থিঙ্ক ট্যাঙ্কে কাজ করি, তারপর ভিডিও করি। কিন্তু নিঃসন্দেহে আপনাদের অনুপ্রেরণা এবং ভালোবাসা আমাকে সবসময় তাড়া করে যে আরও বেশি ভিডিও করার জন্য, আরও নতুন নতুন খবর কিংবা বিশ্লেষণ। আমি আসলে খবরের চেয়ে বিশ্লেষণ করতে বেশি ভালোবাসি। এটা আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা বুঝে গিয়েছেন। আশা করি পাশে থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।